ফ্রিজে আম না রেখে কিভাবে আম সংরক্ষণ করবেন আজ সেটাই শেয়ার করব। আমরা অনেক সময় ফ্রিজে আম রাখলে আমটা কিন্তু ডালে দেওয়ার পর আমের একদমই ফ্লেভার চলে যায় আর আমটা খেতে একদমই ভালো লাগে না। যেভাবেই খান না কেন আমটা কিন্তু একদমই নেতিয়ে যায়। আমি আজ আপনাদের সাথে এমনভাবে আমের একটি সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে যদি আম সংরক্ষণ করেন তাহলে পুরো বছর ধরে আমগুলো সংরক্ষণ করে নিতে পারবেন। এর জন্য এখানে আমি 3টি আম খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটি জার। আপনারা এখানে কাচের জার নিলে ভালো হবে। আমি এখানে একটি সিরিলাকের জার নিয়েছি আর আমার কাছে কাচের জার ছিল, ওইগুলোতে আমি আচার বানিয়ে রেখে দিয়েছি। এর জন্য জার কিন্তু আমার কাছে আর নেই, এর জন্য এরকম একটা সিরিলাকের বয়াম আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আপনারা চাইলে পানিটা ভালোভাবে ফুটিয়ে তারপর ঠান্ডা করে দিতে পারেন, এতে করে কিন্তু আমগুলো খুবই সুন্দর থাকবে আর একদমই আমগুলো পচে যাবে না। পুরো বছর জুড়ে এভাবেই নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে কিন্তু অনেক সময় আম রাখলে আমটা আইস হয়ে আমটা অনেকটাই নরম হয়ে যায় আর যখন আমরা খেতে যাই তখন কিন্তু এরকম কচকচে আমের স্বাদটা আর পাই না। তো এর জন্য পুরো বছর কচকচে আমের স্বাদ পেতে চাইলে এভাবে একবার হলেও আমটা সংরক্ষণ করে দেখতে পারেন। এখন আমি বয়ামের মধ্যে পানি দিয়েছি নর্মাল। পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমের স্লাইসগুলো। টুকরো করে রাখা আমের স্লাইসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর এখানে আমি 3টি আম সংরক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে বেশি করে আম সংরক্ষণ করে রাখতে পারবেন আর পুরো বছর জুড়ে কচকচে আমের স্বাদটাও নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আর এখানে লবণ দেওয়ার কারণে কিন্তু এই আমটা অনেক দিন পর্যন্ত ভালো রেখে খেতে পারবেন। আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ চিনি আর লবণ দিব। এখানে কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই আছেন আম সংরক্ষণ করার ক্ষেত্রে সরিষা এবং শুকনো মরিচ দিয়ে থাকেন। আমি বলবো এটা না দেওয়াই ভালো, কারণ এগুলো দিলে আমের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। সরিষা এবং শুকনো মরিচের ফ্লেভারটা আমের মধ্যে চলে আসে। তো এই ছিল আমার আজকে আম সংরক্ষণ করার পদ্ধতি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণ খুবই কম আসে, এর জন্য বলতেছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন মনে করে সবাই। এখন আমি এটাকে বয়ামের মুখটা ভালোভাবে লাগিয়ে রেখে দিব আর যখন আপনারা আমটাকে বয়ামের মধ্যে দিবেন তখন বয়ামটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর আমটা যাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেন। এভাবে যদি নেন তাহলে দেখবেন আমটা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো দেখলেনই তো খুবই সহজেই কিন্তু পুরো বছর জুড়ে কচকচে কাঁচা আমের স্বাদটা আপনারাও নিতে পারবেন। তো প্লিজ একবার হলেও এভাবে কাঁচা আমগুলো সংরক্ষণ করে রেখে দিবেন। আর বেশি সময় কিন্তু নেই, এখন কিন্তু কাঁচা আমগুলো সব পেকে যাবে। তো এর জন্য বলতেছি সবাই তাড়াতাড়ি করে এভাবে কাঁচা আমগুলো সংরক্ষণ করে রেখে দিন। আর যখন কাঁচা আমের সিজন চলে যাবে তখন কিন্তু খুবই মজা করে এই কাঁচা আমের স্বাদ নিতে পারবেন। তো আপনারা কিন্তু এই আমটাকে খোসা সহ সংরক্ষণ করতে পারবেন যদি চান। আমি এটাকে খোসা ছাড়িয়ে সংরক্ষণ করে রেখেছি আর এভাবে সংরক্ষণ করে রাখলে যখন মন চাইবে তখন ডালের মধ্যে দিয়েও খেতে পারবেন। তো এই ছিল আমার আজকে আম সংরক্ষণ করার পদ্ধতি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।